আমি নাকি সবসময় নেগেটিভ চিন্তাধারায় কথাবার্তা বলে থাকি। সে যে যেভাবে ভাবুক সেভাবে ভাবনা তার সেভাবেই প্রকাশ করুক, সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো আসলেই এটা সত্য। সত্যকে সত্য বলাই উচিত। এই যে ভিডিওতে দেখছেন একটি জায়গা, এখানে নববর্ষের দিনে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো সেই কারণেই একটি র‍্যালি শেষে এইখানে অনেক লোক জড়ো হয়েছে। তো যে মঞ্চটি আপনারা দেখছেন এই মঞ্চটি একটি থানা শহরের, সুতরাং অনেক লোক হবে এখানে, লোক সমাগম হবে, সেটা খুব স্বাভাবিক ছিল। তাহলে সেই জায়গাটায় একটি সুষ্ঠু ব্যবস্থাপনার দরকার ছিল। কিন্তু ওই যে বলেছি যে বিশৃঙ্খলভাবে থাকি আমরা বিশৃঙ্খল একটা জাতিতে। কথাটা অবশ্য বললে আমারও গায়ে লাগে, কারণ আমিও তো বাঙালি জাতি। বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতি সেটাকে আঁকড়ে ধরা আমারও কাজ। কিন্তু এই বিশৃঙ্খলতা কেন আসলো আসলে? সেই জিনিসটা নিয়েই আমার প্রশ্ন যে কেন আসলো? এইখানে কিছু নাচের নাচ হওয়ার কথা ছিল, কিছু গান বাজনা হওয়ার কথা ছিল। তো এখানে যে গান বাজছিল, দূর থেকে আমি দেখে ভাবলাম যে না, এখানে একটু যাই, একটু দেখি কী হচ্ছে আসলে। নববর্ষের দিনে মনের ভিতরে একটু ঘোরাফেরার ইচ্ছা তো থাকেই সবার। তো সেই কারণেই এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে জিনিসটা আসলেই মনটা খারাপ হয়ে গেল। কারণ দেখলাম যে অসংখ্য লোক এখানে ভিডিও করছে। কী ভিডিও করছে তারা আমি নিজেও জানি না। স্ক্রিনের উপরে কোনো লোকজন নাই, যারা আছে তারা সবাই দাঁড়িয়ে আছে, সেখানে আর্থিক কেউ নাই। বয়স্ক কয়েকজন লোক তারা হাত লাগিয়েছে। আর অবশিষ্ট যে লোকগুলো স্ক্রিনের বাইরে আছে তারা চেয়ারের উপরে বসে থাকার কথা, কিন্তু তারা চেয়ারের উপরে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কিছু জানি একটা হচ্ছে। উচ্চগত মানুষ আমি বুঝতে পারছিলাম, আমি দেখার চেষ্টা করছিলাম।